নমস্কার বন্ধুরা, সবিতা হেসেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাজা পিঠের রেসিপি। আসুন আমি কিভাবে ভাজা পিঠাটা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করে নিই। বন্ধুরা, আমি এখানে আতপ চাল পরিমাণ মতো ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা, আর আমি পিঠেটা বানাবো সন্ধ্যাবেলা। তাই এবার আমি আরেকবার ধুয়ে জলটা ঝরিয়ে চালটা বেটে নেব। চাল বাটা হয়ে গেছে। আমি এবার সব উপকরণ নিয়ে নিয়েছি। ছানা, স্বাদ মতো নুন, মৌরি, 1 চিমটে খাবার সোডা, গুঁড়ো করা চিনি, চাল বাটা, আর আছে ছোটো বাটির 1 বাটি আটা। এবার আমি চাল বাটার সাথে মৌরি, 1 চিমটে খাবার সোডা আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের মতো দিয়ে নেবেন। দিয়ে দিয়েছি ছানা। ছানাটা দিলে পিঠেটা খেতে খুব ভালো হয়, সেই জন্য আমি এখানে ছানা ব্যবহার করেছি। আর দিলাম সামান্য আটা। প্রথমে আমি অল্প আটা দিচ্ছি, তা না হলে অনেকটা শক্ত শক্ত মতো গোলাটা হয়ে যাবে। যদি মনে করেন শুকনো চাল দিয়ে বানাবেন, তাহলে আপনারা এখানে তরল দুধ দিয়েই গোলাটা তৈরি করে নেবেন। এবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি। চাল বাটার সাথে বেশ জল ছিল আর পাতলা ছিল ব্যাটারটা, সেই জন্য আমি আর জল ব্যবহার করিনি। ভালো করে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ফাটিয়ে নিয়েছি। আর ফাটানোর সময় কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াই দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার হাতায় করে দিয়ে দিলাম। আঁচটা কিন্তু কমিয়ে দেবেন। আস্তে আস্তে লুচির মতো ফুলে উঠবে। তো লুচির মতো ফুলে গেছে। আমি এবার ডুবো তেলে পিঠেটা ভেজে নেব। এক পিঠটাকে উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে একটা পিঠে। আমি আবারও দিয়ে দিচ্ছি হাতায় করে 1 হাতা গোলা। আমি এখানে ছোট ডাবু হাতা নিয়েছি। এই ডাবু হাতা নিলে পারে বেশ সুন্দরভাবে দেয়া যায়। আমি একইভাবে সব পিঠেগুলো ভেজে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি এই ভাজা পিঠের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো তৈরি হয়ে গেছে ভাজা পিঠের রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন শীতকাল, আমি বিভিন্ন রকম পিঠে বানানোর চেষ্টা করব আর আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করব। নমস্কার।